শুরু করব, কারণ আমি সাধারণ মানুষ হিসেবে, যেহেতু বাকিরা পুলিশ কর্তা কিংবা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি জিজ্ঞেস করব একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ। স্যার, আপনার ভরসা আছে এই পুলিশ আপনার বাড়ির মা বোনেদের বা আমার বাড়ির মা বোনেদের সুরক্ষা দিতে পারবে, যাদের ফোন করে বলা হয় তোর বাড়িতে ঢুকে এই করে দেবো, কিংবা অনুব্রত মণ্ডল বা চুরমার, সেই পুলিশ আমাদের বাঁচাবে তো? স্যার বলুন। দেখুন, সবার আগেই বলি যে বাংলায় এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে। এই কথা আমি বলছি না, এই কথা সুপ্রিম কোর্ট বলেছে তার লেটেস্ট যে জাজমেন্টটা, সেই জাজমেন্টে স্পষ্ট বলেছে যে এখানে বিরোধী পক্ষের কেউ কথা বললে যেভাবে তার বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, সেই বেল অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার সময় স্পষ্ট এই কথা বলেছে যে ডেমোক্রেসির গোড়ায় আঘাত করা হচ্ছে। এবার দেখুন, প্রসঙ্গটা হচ্ছে আপনি যে আজকের বাইটটা দিয়ে শুরু করলেন, একটা কি বোকা বোকা কথা, মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, যে একজন সরকার পক্ষের লোক যিনি সরকারি আইনসভায় অংশগ্রহণ করেন, তিনি বলছেন যে আমি বিরোধী হলে বেটার পুলিশ ম্যানেজ করতাম। এ আবার কখনো হয় নাকি? বিরোধী পক্ষ কি পুলিশ ডিপার্টমেন্ট ম্যানেজ করে নাকি? তার মানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি প্রশ্নটা পুলিশকে যা করছেন, পুলিশ মন্ত্রীকে তো তাহলে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে সবার আগে। তাহলে একটা পুলিশ, এবং কত বড় মানে বিশৃঙ্খলা বাংলায় চলছে আপনি ভাবুন, যে একজন হুমায়ুন কবিরের মতো লোক প্রেসের সামনে এসে বলছে যে পুলিশ যদি ওই সুমোটো কেস টেস করে, কি করে নাকি ওনাকে বলতে হবে। মানে পুলিশ যদি কোনো মামলা করে তাহলে নাগরিকরা পুলিশকে সহযোগিতা না করে নেতাকে ফোন করবে। তাহলে পুলিশের ওপরে, সংবিধানের ওপরে, আইনের ওপরে তো ভরসা থাকবে না। তাহলে আবার যদি মহাত্মা গান্ধীর আদর্শে একটা আইন অমান্য আন্দোলন শুরু হয়, তখন এই রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা পুলিশ প্রশাসনের মাথায় বসে আছেন, তারা কোথায় মুখ লুকোবেন? দেখুন, আমার স্পষ্ট কথাটা হচ্ছে যে পুলিশের কাছে, এর আগে আপনাদের প্রোগ্রামের মাধ্যম দিয়ে বারবার আমি বলেছি যে মানুষের মনে বাংলার আইন শৃঙ্খলার প্রতি আস্থা নেই, এবং সেই কারণেই আপনি দেখুন সামান্য ট্রাফিকে হেলমেট পরা থেকে শুরু করে আজকে আরজি করের মতো ঘটনা, প্রত্যেকটা জায়গায় প্রশ্নের মুখে বারংবার এসে দাঁড়াচ্ছে পুলিশের নিরপেক্ষতা এবং পুলিশের মেরুদণ্ড। একজন, এর আগে আমরা দেখলাম ফোন করে মা মাসি তুলে গালাগালি করা হচ্ছে একজন পুলিশ অফিসারকে। আজকে আপনারা প্রেস বাইট দেখাচ্ছেন যে একজন নেতা সেইটা বলার ধৃষ্টতা দেখাচ্ছে যে পুলিশ মামলা করলে আমাকে এসে বলুন। তাহলে উনি কি কোর্ট, না উনি কনস্টিটিউশন, না উনি কি? তার মানে আমার স্পষ্ট কনক্লুডিং রিমার্ক এটাই, যে যদি বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ধরনের নেতাদের এগেনস্টে মামলা করে এদেরকে অ্যারেস্ট করুন। আর না হলে যদি এটাই সত্যি ধরে নিতে হয় যে পুলিশ ইনঅ্যাকশন, এই যে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যায়নি, তাকে জামাই আদর করে বারবার ডাকা হচ্ছে আসুন না, তিনি নাকি এত অসুস্থ যে পার্টি অফিসে চলে যেতে পারছেন, কিন্তু তিনি পুলিশের সমনটা নিতে পারছেন না। যদি এইটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ যদি নিজের আইন হাতে তুলে নেয়, আইনের ওপরে অনাস্থা প্রকাশ করে, তখন কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়বেন। আমি স্পষ্ট ওয়ার্নিং দিচ্ছি যে আইনকে যদি নিরপেক্ষ এবং স্বচ্ছ করতে হয়, তাহলে পুলিশ দয়া করে এই ধরনের লোকগুলির মুখ বন্ধ করান, তাদেরকে গ্রেফতার করুন, আর না হলে পুলিশ মন্ত্রী এবং হোম মিনিস্টার যিনি আছেন আমাদের পশ্চিমবঙ্গের, তিনি পদত্যাগ করুন। পুলিশ মন্ত্রী নিজেই যখন বলেন, আমি সেই বাইকটাও পরবর্তীকালে শোনাবো, অরিত্র যেমনটা বলছিলে, যে এদের ওপর আস্থা ভরসা আসবে কি করে, যে পুলিশকে শওকাত মোল্লা তুলোধনা করে রাস্তায় দাঁড় করিয়ে। আমি শঙ্কুবাবুর কাছে যাওয়ার আগে একটা বাইট শোনাবো, কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।